আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নাদার ব্লগ নিয়ে। আজকে পপকর্ন ভাজবো। যে পারেন না পপকর্ন, জানি অনেকেই পারেন, তার মধ্যেও আছেন কিছু কিছু মানুষ হয়তো বা পপকর্ন ভাজতে পারেন না। তো আপনাদের যেটা দেখালাম আমি, ছোট ছোট যে ভুট্টাটা আছে সেটা কিনে নেবেন। সেটা কিনে নিয়ে এভাবে আপনারা প্রথমে বেছে নেবেন ময়লাগুলো। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ হলে খেতে অনেক স্বাদ লাগে। আর চেষ্টা করবেন একটু বেশি করে তেল দিতে। বেশি করে তেল দিলে খেতে ভালো লাগে পপকর্নটা। তারপরে দিয়ে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে একটা সময় দেখবেন দু একটা করে এরকম ফুটে উঠছে। তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিলেই দেখবেন অবাক করা সেই মুহূর্ত। এখন শিলা বৃষ্টির মতো শুধু ফুটতেই থাকবে। দেখে মনে হচ্ছে যে শিল পড়ছে আকাশ থেকে। একদম ভাজা শেষ আমার, দেখেন সব একদম ভাজা শেষ হয়ে গেছে, একটাও আর অবশিষ্ট নেই। যাওয়া আছে তাও দু একটা ফুটে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ছেলেটা টিফিনের সময় এসেছিলো, তখন বললাম ও পপকর্ন ভেজে দাও। তো আমার ছেলেটাকে পপকর্ন ভেজে দিলাম। কিন্তু আমার মেয়ের অবস্থাটা দেখেন, তার ভাইকে খেতেই দিবে না। মানে সেই সবগুলো খাবে, তার কাছে মজা লেগেছে মানে সেই সবগুলো খাবে, ওকে হাত দিয়ে নিতেও দেয় না, এমন একটা অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।